এক গোয়েন্দা ডিজি আমাকে আমার ক্ষতি করার জন্য নির্দেশ দিয়েছেন। শুনেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ক্ষতির এবং ভালোর সকল কিছুর মালিক আল্লাহ। আমাকে যিনি এই দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে এই দুনিয়া থেকে নিয়ে তুলে নিয়ে যাওয়ার জন্য যেই মুহূর্তে ওনার হুকুম আছে তার এক মুহূর্তে আগে নেওয়ার বা পরে নেওয়ার ক্ষমতা কারণ নাই। আমাকে সেই মুহূর্তেই যেতে হবে, উসিলা যেটাই হোক। আল্লাহ দয়া করে জীবনের সকল গুনাহ মাফ করে ইমানের সাথে নিয়ে যাক, এটাই আমার প্রার্থনা। আমি আপনাদের মতো দেশদ্রোহীদেরকে বা কাউকে আমি ভয় পাই না আল্লাহর রহমতে। এবং সশস্ত্র বাহিনীর কিছু দুশ্চরিত্রের অফিসাররা, তারা যারা এই শেখ হাসিনাকে ঘিরে যারা মধু খাচ্ছে, একটা সময় কিন্তু শেখ হাসিনা নিজে ক্ষমতায় থাকতে চেয়েছে, ভারতের কাছে দেশ বিক্রি করে নিজে ক্ষমতায় থাকতে চেয়েছে। এখন কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চাচ্ছে না। তাকে কিন্তু এই যে শেখ হাসিনার কাছ থেকে যারা গত 10-12 বছর শেখ হাসিনাকে ঘিরে তার নাম ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা চুরি করে খেয়ে ক্ষমতার ব্যবহার করে যারা বিভিন্ন ক্ষমতায় থেকেছে, মানুষ মেরেছে, দেশে ধ্বংস করেছে, তারা কিন্তু জোর করে হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে তারা নিজেরা বাঁচার জন্য। কারণ হাসিনা যদি সরে যায় তাহলে জনগণ তারা এমনি শেষ, তাদেরকে জনগণ এমনি মেরে শেষ করে ফেলবে, তাদের গায়ের চামড়া তুলে ফেলবে। এই জন্য আপনি বেনজির বলেন, অমুক বলেন, সমুক বলেন, কেউই কিন্তু, সবাই কিন্তু, এবং এই ব্রিগেডিয়ার জিয়া বলেন, সবাই কিন্তু হাসিনাকে জোর করে বসিয়ে রেখেছে। আপনাকে থাকতেই হবে, আপনি আমাদেরকে ফেলে যাবেন কোথায়? আমরা তো মরে যাবো, আমরা শেষ হয়ে যাব। হাসিনা কিন্তু এই 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 জন্ম বয়সে কত বছর হয়েছে? 74-75, বাড়াবার ইম্পর্টেন্ট না। সে এই বয়সে মানুষ আর প্রেশার কত নিতে পারে? তার বিরুদ্ধে যে ঘৃণার প্রেশার, এটা কিন্তু একটা ভয়ঙ্কর প্রেশার, এটা একটা ভয়ঙ্কর প্রেশার। এই প্রেশার প্লাস প্রতি মুহূর্তে তার চারিদিকে ঘুরে বেড়ানো, তার নিজের দলীয় লোক তাকে হত্যার জন্য, মারার জন্য ঘুরে বেড়াচ্ছে। মেজর দেলোয়ার না, মেজর দেলোয়ার কিন্তু সেই ধরনের লোক না যে ওনাকে মারবে না। মেজর দেলোয়ার ওনাকে বিচারের প্রসেসের মধ্যে দিয়ে পাঠাবে। মেজর দেলোয়ার যদি ক্ষমতা থাকে ওনাকে বিচারের প্রসেসের মধ্যে দিয়ে পাঠাবে। মেজর দেলোয়ার ওনাকে যদি সুযোগ দিতে চায় বলবে আপনি পালান, কাম ধরে মাপছে, দেশ ছেড়ে পালান, দেশের জনগণকে মুক্তি দিয়ে পালান, তাও দেশের জনগণকে মুক্তি দেন, দেশকে মুক্তি দেন। কিন্তু ওনার আশেপাশে যেসব শকুনরা ঘুরে বেড়াচ্ছে, তার নিজের কলা রুটি, কলা দুধ কলা খেয়েই বড় হওয়া কিন্তু সাপ, ওনাকে ছবল দেওয়ার জন্য কিন্তু ছুটে বেড়াচ্ছে। এবং ইতিহাসে কিন্তু তাই হয়, তার কোনো ব্যতিক্রম কখনো হয় নাই। যারা পাপ করতে করতে দেশ এবং জনগণের সাথে বেইমানি করেছে, তাদের সাথেই কিন্তু মানুষ বেইমানি করেছে সবসময়। এবং ওনার ভাগ্যে তাই জুটেছে, আমার মনে হয় তাই জুটতে যাচ্ছে। আপনি এই শেখ পরিবার শুধু ব্যাংক খালি করেই খানতে হয়নি, সারা ব্যাংক এমন ভাবে খালি করেছে। তার আগে আমি ডিজিডিজিএফ এর কথাটা শেষ করে যাই। এটা কি ডিজিডিজিএফ এর কাজ? আপনাকে এই দায়িত্ব কে দিল যে পরশের বা শেখ পরিবারের নির্দেশে আপনি ব্যবসায়ীর কাছ থেকে 33 কোটি টাকা চাঁদাবাজি করে তুলবেন? এই দায়িত্বটা আপনাকে কে দিল? মেজর জেনারেল সাইফুল আলম, sword of honor, a person who doesn't have any honor, he got a sword of honor. যার অনার নাই, নিজের কোনো অনার নাই, ইউনিফর্ম অনার নাই, তার প্রফেশনের কোনো অনার নাই, তার নিজের স্থানের কোনো অনার নাই, নিজের পরিবারের প্রতি অনার নাই, নিজের বাচ্চা সন্তানের প্রতি অনার নাই, তাকে দেওয়া হয়েছিল sword of honor. What a big mistake. মানুষ কিন্তু এই ধরনের চরিত্র কিন্তু হঠাৎ করে হয় না। যার সব চরিত্র ভালো চরিত্র থাকে, হঠাৎ করে এরকম ভয়ঙ্কর দুশ্চরিত্রবান হয় না। তার ভিতরে বরাবরই এটা ছিল, কিন্তু প্রচ্ছন্ন ছিল, গোপন ছিল, ধরতে পারে নাই। এটা কি আপনার কাজ? এই কাজ কি সংবিধান আপনাকে দিয়েছে? এই কাজ আপনাকে সংবিধান দেয় নাই। এখনো সময় আছে, দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কাজ করা বন্ধ করেন। অবৈধ সরকারকে, এই ফ্যাসিস্ট সরকারকে এইসব কাজে, যে কোনো কাজে সাহায্য করা বন্ধ করেন। সময় আছে, হয়তো দেশের জনগণ এবং সশস্ত্র বাহিনী মাফ করবে। নয়তো আমি যতগুলা কথা বলছি, এভিডেন্স সহকারে যতগুলা জিনিস দিচ্ছি, সব ইতিহাসের পাতায় থাকবে। এক গোয়েন্দা ডিজি আমাকে আমার ক্ষতি করার জন্য নির্দেশ দিয়েছেন। শুনেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ক্ষতির এবং ভালোর সকল কিছুর মালিক আল্লাহ। আমাকে যিনি এই দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে এই দুনিয়া থেকে নিয়ে তুলে নিয়ে যাওয়ার জন্য যেই মুহূর্তে ওনার হুকুম আছে তার এক মুহূর্তে আগে নেওয়ার বা পরে নেওয়ার ক্ষমতা কারণ নাই। আমাকে সেই মুহূর্তেই যেতে হবে, উসিলা যেটাই হোক। আল্লাহ দয়া করে জীবনের সকল গুনাহ মাফ করে ইমানের সাথে নিয়ে যাক, এটাই আমার প্রার্থনা। আমি আপনাদের মতো দেশদ্রোহীদেরকে বা কাউকে আমি ভয় পাই না আল্লাহর রহমতে।
মনে রাখবেন, আমার ঠিকানা জানেন, আপনার বউ বাচ্চার ঠিকানাও কিন্তু আমি জানি, আমরা জানি, আপনার আত্মীয় স্বজনের ঠিকানা জানি। সুতরাং এই নোংরা খেলায় নাইমেন না কিন্তু। যখন ক্ষমতাবান জায়গায় আছেন, অন্যদের ক্ষমতাকে আন্ডার এস্টিমেট করবেন না। আমি আগেও বলেছি, দেশের ভিতরের এবং সবার আগে আল্লাহ যথেষ্ট, তারপরে দেশের ভিতরের এবং বাইরের শক্তি নিয়ে নেমেছি। আপনার ঠিকানাটাও কিন্তু আমার জানা আছে, হুঁশিয়ার। আই এম অলসো এ ট্রেন্ড সোলজার। আর যার বুকের মাঝখানে সততা এবং সাহস, সে হচ্ছে আসল শক্তিশালী। আর আপনার হচ্ছেন কাপুরুষ, যারা ক্ষমতার অপব্যবহার করছেন। কাপুরুষের দৌড় কিন্তু পর্যন্তই। সুতরাং এই নোংরা লাইনে নাইবেন না। ডোন্ট ট্রাই মি, ট্রাস্ট মি, আই এম এ গুড পারসন, ডোন্ট ট্রাই মি। রোহিঙ্গা নিয়ে সেনাপ্রধান, রোহিঙ্গার সাথে কোন একটা ঘটনায় আর্মার সেন্টারে একটা প্যারেডে উনি বলছিলেন, সাংবাদিকদের প্রশ্নে বলছিলেন যে ভয়ঙ্কর রকম বিচার করা হবে, প্রয়োজনে তাদেরকে সিভিল জেলে পাঠানো হবে। একটু আওয়াজটা একটু সামলে কথা বলেন। আপনি কিন্তু এই বেনজিরের মতো রাজনীতিবিদ হয়ে যাচ্ছেন। বেনজিরের ভাবটা দেখলাম সেই দিন, তার ভাবটা এমন একটা অবস্থায় আসছে যে বেনজির দেশ চালাচ্ছে, শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী হলেও শেখ হাসিনা প্রধানমন্ত্রী না, সেই যেন প্রধানমন্ত্রী। ভাবটা এমন যেন সে নেক্সট প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। সে হেলিকপ্টারে করে ওই কি বলে ওই রাষ্ট্রপতির, বটতলার উকিলের রাষ্ট্রপতির নামটা কি, হামিদ, তো ওনার এলাকা কিশোরগঞ্জে দেখাশোনা করতেন, রোড অর হোয়াট এভার নেম ইট ইজ, সেখানে পরিদর্শনে গেছেন, এমন ভাবে পরিদর্শন করে বেড়াচ্ছেন। পুলিশের একটা আইজিপি মনে হয় যেন দেশের কোন রাষ্ট্রীয় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এইসব ব্রিজ, নাল, খাল, বিলা এইসব দেখে ঘুরে বেড়ানোর জন্য। আপনার কাজটা করেন না, আপনার কাজটুকু করেন না। দেশে দুশ্চরিত্র পুলিশ বাহিনী গঠন না করে দেশের দেশপ্রেমী পুলিশ বাহিনীকে নিয়ে দেশের ভাবমূর্তি পরিবর্তন করেন। পুলিশের যেসব সকল র্যাঙ্কের যেসব অফিসারকে গত 12 বছর বঞ্চিত করেছেন এই ফ্যাসিস্ট হাসিনা, তাদেরকে উন্মুক্ত করেন, তাদেরকে প্রমোশন দেন, তাদেরকে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসেন। এবং দুশ্চরিত্র যত পুলিশ অফিসার আছে প্রদীপের মতো এবং অন্যান্য আরো অনেকের মতো, এদেরকে সরান। দেশপ্রেমিক পুলিশ অফিসারদেরকে জায়গা দেন, স্থানে দেন। আপনার ভাবমূর্তির, আপনার যে দুশ্চরিত্রের একটা পরিচয় আছে, নারী গঠিত এবং অন্যান্য সব জিনিস গঠিত, মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। মা শেষ ভালো যার সব ভালো, তার একটা কথা আছে না, যে আপনি শেষ মুহূর্তে পতনের সময়ের আগে ভালো কিছু কাজ করেন, তাহলে হয়তো মানুষ মাফ করে দিতে পারে। আপনার পুরনো অতীতের খারাপ জিনিসগুলো ভুলে গিয়ে কিন্তু আপনার ভালো জিনিসগুলো মনে থাকবে। একই কাজ কিন্তু আমি সেনাপ্রধানকেও বলছি, আপনার চলে যাওয়ার শেষ সময় আগে আপনি ভালো কাজ করতে শুরু করেন। সশস্ত্র বাহিনীর জন্য, সবার আগে দেশের জন্য, তারপরে সশস্ত্র বাহিনীর জন্য, বা আপনি সেনাবাহিনীর জন্য দায়িত্বপ্রাপ্ত, আপনি সেনাবাহিনীর জন্য কাজ করেন। আপনি সেই আর্মার্ডের প্যারেডে আপনি এমনভাবে ধমক দিলেন, যখন সশস্ত্র বাহিনীর প্রশ্ন আসলো, যেমন আপনি এখনই বিচার করে ফেলবেন, আপনি সরাসরি বিচারের কোর্ট অফ ইনকোয়ারি না করে তাকে জেলে পাঠানোর হুমকি দামটি আপনি দেন কি করে? এটা তো আপনি বিচারকে প্রভাব করা, একই অপরাধ। আপনি একটা কোর্ট অফ ইনকোয়ারি না করে, আপনাকে এই ক্ষমতা কে দিয়েছে যে সরাসরি একটা মানুষকে জেলে পাঠানো? আপনি তো হাসিনার মতো একই কাজ করছেন, যেটা বিচার ব্যবস্থা নাই। সারা বাংলাদেশে কোনো বিচার ব্যবস্থা নাই। আপনি সেনাবাহিনীর ভিতরের বিচারটাও ইতিমধ্যে আমি খবর পেয়েছি তুলে ফেলেছেন। আপনাদের নির্দেশে এখন কোর্ট অফ ইনকোয়ারি হয়, কোর্ট অফ ইনকোয়ারি রেজাল্ট হয়। আপনি আগে একটা ড্যামেজ করেছেন, মেজর সিনার হত্যাটাকে বিচ্ছিন্ন ঘটনা বলেছেন। এখন আপনি যখন ইউনিফর্ম পার্সনের বিষয় এসেছে, তাদেরকে আপনি উন্মুক্ত বাজারে ছেড়ে দিচ্ছেন, তাদের ক্ষতি করে দিচ্ছেন, বলছেন তাদেরকে সিভিল জেলে পাঠানো হবে। কোর্ট অফ ইনকোয়ারিতে সেটা বেরিয়ে নিয়ে আসবে, তাকে সিভিল জেলে হবে না আর্মিতে জেলে হবে, তার 28 দিন রিগরাস ইমপ্রিজনমেন্ট হবে না 14 দিন হবে, তার চাকরিচ্যুত হবে, নাকি তাকে সেই ধরনের মার্ডার কেস করেছে বা সেই ধরনের অন্যায় করেছে যাকে সিভিল জেলে তুলে দিতে হবে। সেইটার মতামত তো আসবে আপনার কোর্ট অফ ইনকোয়ারি বোর্ডের থেকে, সেটা আপনি বলার কি? কিন্তু আপনার একজন অবসরপ্রাপ্ত অফিসার, সদ্য অবসরপ্রাপ্ত, সদ্য হোক আর অদ্য হোক, পেনশন প্রাপ্ত যতগুলো অবসরপ্রাপ্ত অফিসার, তাদেরও কিন্তু অভিভাবক আপনি। তার বিচারের ব্যবস্থা আপনি না করে আপনি বলেছেন বিচ্ছিন্ন ঘটনা। দাঁত কেলিয়ে হেসে হেসে পুলিশের আইজিপির সাথে বসে এমন একটা ভাব, সে সেনা প্রধান আর আপনি পুলিশের কোন নিম্ন পদের অফিসার। আত্মসম্মান বোধ পর্যন্ত নেই। খালি সেনা প্রধান হলেই হয় না, খালি র্যাঙ্কটা কাঁধে লাগিয়ে দিলে সেনা প্রধান হওয়া যায় না। সেটা যোগ্যতা থাকতে হবে, কমান্ড এন্ড লিডারশিপ ক্যাপাবিলিটি থাকতে হবে। আপনি নিজে ঠিক হন, আপনার অধীনে
কারণ ফ্যাসিস্ট সরকারের কাজগুলোই হচ্ছে, হিটলার থেকে আরম্ভ করে সকল ফ্যাসিস্ট সরকার পয়সা করি দিয়ে কিছু দুশ্চরিত্রের লোকজনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে তাদের কাজ আদায় করেছে। সে ক্ষমতায় টিকে থেকেছে, যত বছরই থেকেছে, ভয়ঙ্কর রকম অপমানজনক পতনের আগে কিন্তু সেই কাজটা করেছে। কিন্তু পতন হওয়ার পরে কিন্তু ওই যারা তাকে, যে ফ্যাসিস্টকে যারা সাহায্য করেছে, তারা কেউ কিন্তু বাঁচে নাই, টিকে নাই। টিকেছে যারা পালিয়ে বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে লুকিয়ে ছদ্মবেশে পরবর্তী 30-40 বছর লুকিয়ে থেকে তারা কিন্তু ধুকে ধুকে মরেছে। এখন যেরকম জেনারেল মঈন মরছে, জেনারেল মঈনের কাছে শিক্ষা নেন। আজকে আপনার মনে হচ্ছে আপনার 3-4 সন্ত্রাসী ভাইয়ের জন্য এবং হাসিনার জন্য, রয়ের জন্য আপনি অনেক ক্ষমতাশালী, মুহূর্তের মাঝখানেই ক্ষমতা চলে যাবে। সুতরাং আপনি ঠিক হন, আপনার ওইসব ডিজিদেরকে ঠিক করেন। র্যাবের প্রধানকে এখন পুলিশ থেকে সরিয়ে আপনি র্যাবের প্রধান সেনাবাহিনী থেকে র্যাবের প্রধান নিয়োগ করেন। বেশিরভাগ র্যাবের অফিসার দেন পুলিশ সেনাবাহিনী থেকে, যদিও আজ তাহলে হয়তো চরিত্রটা কিছুটা ঠিক থাকতে পারে। এই পুলিশের সাথে মিশে মিশে সেনাবাহিনী অফিসার গুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ভালো অফিসার গুলো সেনাবাহিনী থেকে যাচ্ছে, পুলিশ অফিসারের চরিত্র হয়ে বের হয়ে আসছে র্যাবের থেকে, খুনি হয়ে বের হয়ে আসছে। এই ব্রিগেডিয়ার জিয়া নারায়ণগঞ্জের 7 খুনির সাথে জড়িত, যাদের বিচার এখনো হয় নাই। এখনো ওই মায়ের জামাই আদরে সে ডিভিশন নিয়ে বসে আছে, তাদের বিচার কোথায়? বাংলাদেশে গত 12 বছরে একটা হত্যার, একটা ধর্ষণের, একটা কিছুর বিচার হয় নাই, হবেও না। সুতরাং বিচার চাহিয়া লজ্জা দেবেন না। বিচার জনগণের সময় আসছে, বিচার আপনার নিজের প্রয়োগ করা। যেহেতু আইন প্রয়োগকারী সংস্থা ব্যর্থ হচ্ছে, তাই আইন প্রয়োগ আপনাকেই করতে হবে, আপনার নিজের স্বার্থে, সেলফ ডিফেন্সে আপনার আইন প্রয়োগ আপনাকেই করতে হবে। সেই প্রয়োগের ক্ষমতা অর্জন করতে হলে দল মত ধর্ম নির্বিশেষে সবাইকে একত্রিত হতে হবে। আপনারা ভাগাভাগি ছেড়ে দেন। বিএনপিকে 2 ভাগ করে কিন্তু বিএনপিকে ধ্বংস করা হচ্ছে, যদিও তার কারণ বিএনপির নেতৃবৃন্দই, অযোগ্য নেতৃবৃন্দের কারণে আজকে বিএনপির এই হাল। এবং আবার বলছি, ইসলামিক দলগুলা, আপনারা এক আল্লাহ এক কোরআনের উপর ভিত্তি করে আপনারা এক দল, মতবিরোধ বিভিন্ন ধরনের দ্বিমত থাকতে পারে। একটা দ্বিমত থাকাও কিন্তু গণতান্ত্রিক অধিকার। একটা দ্বিমত থাকাও, আমার ফেসবুকে একটা পোস্টে আমার কথা পছন্দ না হতে পারে, আপনার সাথে দ্বিমত করতে পারেন, কিন্তু গালি দেওয়া হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার চরিত্রের কথা বলে, আপনি কি ধরনের শিক্ষা দীক্ষা তা। কিন্তু তাও তো গালি দেন, অসুবিধা নেই, গালি দিতে পারেন, তাতে আমার কিছু আসা যায় না। কিন্তু আমি মহৎ উদ্দেশ্যে নেমেছি, আপনার একটা দুশ্চরিত্রের উদ্দেশ্যে নেমেছেন। আমি এই বলে আজকে কথা এখানে শেষ করতে চাই। শেষ কথা বলে যে সমগ্র জাতি এক হয়ে যান। আমার যখন আদেশ আসবে ইনশাল্লাহ, আরো দেশের, আল্লাহর রহমত সবার আগে আল্লাহ, তারপরে দেশে বিদেশে অন্যান্য শক্তিও আছে, সবাই একসাথে কাজ করছে। আমি তাদের মুখপাত্র হয়ে কাজ করছি। আমি যখন আদেশ দিব, সারা বাংলাদেশের সমস্ত দেশপ্রেমী জনগণ নেমে যাবেন। আর সশস্ত্র বাহিনী তাদের নিজস্ব কমান্ডেই তারা যে ব্যবস্থা গ্রহণ করবে। তবে সিপাহী জনতার যৌথ উদ্যোগেই দেশ মুক্ত করতে হবে, এর আর কোনো বিকল্প নাই। এছাড়া এই দেশকে আর উদ্ধার করা যাবে না। আপনাদেরকে মনে রাখতে হবে, দেশ অত্যন্ত ভয়ঙ্কর রকম জায়গায় আছে। আপনারা দেশে আছেন, দেশকে কাশ্মীর হতে দিয়েন না, এই দেশকে সিকিম হতে দিয়েন না। ভয়ঙ্কর পরিণতি হবে। তখন মনে করবেন, যেই মেজর দেওয়ার আসছিল সুসময়, কেন তার কথা শুনলাম না। তখন কিন্তু ছাত্রলীগ যারা আজকে আমাকে গালি দিচ্ছেন, যদি বিদেশে একটা বাড়ি কিনে না থাকেন, ছেলে মেয়ে বউ বাচ্চা ওখানে যদি পাঠিয়ে না থাকেন, আপনাদেরও কিন্তু রক্ষা নাই। আপনার বউ বাচ্চা তখন আপনাকে গালি দিবে। তুমি তখন মেজর দেলোয়ারের কথা না শুনে তুমি শেখ হাসিনার কথায় লাফাইছিলা, তুমি ওনার গালিগালাজ করছিলা। আজকে দেখো আমরা বাঁচতে পারতেছি না। এই প্রদীপরা এসে তোমার মেয়েকে ধর্ষণ করতেছে, তোমার ছেলেকে এসে ধর্ষণ করতেছে, তোমার ছেলের গলায় পাড়া দিয়ে ধরতেছে ভোট দিয়ে। এই ছাত্রলীগের সন্তানদেরকেই, এই বিএনপি সন্তানদেরকে, এই অন্যান্য লোকের সন্তানদেরকে, যারা আজকে আপনারা একত্র হচ্ছেন না। সুতরাং সিদ্ধান্ত আপনাদের। আমাকে কি মনে করবেন যে রাজনীতি করতে আসতেছি, ক্ষমতা নিতে আসতেছি, আমি বিএনপি তারকের দেওয়া পয়সায় বা আমি জামাতে ইসলামের পয়সায়, কার পাশে যা ইচ্ছা তা গল্প বানাতে পারেন। ভবিষ্যৎ কিন্তু আপনার ভয়ঙ্কর বিপদে, ভয়ঙ্কর হুমকির মধ্যে। তা আমি বারবার নিজের পরিশ্রম করে বারবার আসছি আপনাদের সেই ঘুমন্ত অবস্থাকে জাগিয়ে তুলতে। আশা করি আপনাদের ঘুম ভাঙবে খুব শীঘ্রই, ইনশাল্লাহ জেগে উঠবেন। আল্লাহ এই দেশকে, এই দেশের গণতন্ত্রকে রক্ষা করুন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করুন, এই দেশের দেশপ্রেমী জনগণকে রক্ষা করুন, এবং যারা দেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে তাদেরকে আল্লাহ হেদায়েত করুন, তাদের সুনজর দৃষ্টিদান করুন, এবং সকলের সুন্দর জীবন যাপন কামনা করে এই বলে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।